হ্যালো এভরিওয়ান। আজকে বিয়েবাড়ির সাথে স্পেশাল মাসকলাইয়ের ডাল রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই ঘরোয়াভাবে মাসকলাইয়ের ডাল রান্না করেন, তো আজকে আমার মায়ের হাতের স্পেশাল ঘন মাসকলাইয়ের ডালের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমেই ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমরা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং রসুন, পেঁয়াজ এবং তেজপাতা আর স্বাদ মতো কিছুটা লবণ। এই লবণটা দিলে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে কিছুটা গরম পানি অ্যাড করে গ্যাসে বসিয়ে দিয়ে লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করতে রেখে দেব। ডালটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা হলুদ, আদা বাটা, গোলমরিচ এবং স্বাদ মতো আর একটু লবণ দিয়ে ডাল ঘুটুনি দিয়ে ডালটাকে ঘুটে নিতে হবে। তো ঘোটার সময় একটু পানি দিয়ে ডালটাকে ঘুটে নেবেন। তো এই পর্যায়ে ডালটাকে প্রেসার কুকার থেকে নামিয়ে কড়াইতে নিয়ে একটু জাল দিয়ে নিব। তো এখন আমরা পরবর্তী প্রসেসে যাচ্ছি। এখন আমার মা কড়াইতে তেল গরম করে সেখানে পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন অবস্থা পর্যন্ত ভাজতে থাকবে। ব্রাউন অবস্থা পর্যন্ত ভাজা হতে হতে এখানে আমার মা কিছুটা জিরা অ্যাড করে দিল। এই ফোড়নে জিরাটাও দিয়ে দিলে ডালের স্বাদটা আরো বৃদ্ধি পাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন অবস্থা হয়ে গেছে। এখন আমরা ডালটাকে অ্যাড করে দেব। ডালটাকে অ্যাড করার পরে অনবরত ডাল ঘুটনি দিয়ে কিছুক্ষণ আপনারা এটাকে মিক্স করে দিবেন। ফোড়নের তেলে ডালটাকে সুন্দর করে মিক্স করে দিয়ে আপনারা লো ফ্লেমে মিনিমাম 5 থেকে 7 মিনিট ডালটাকে রেখে দিবেন, তাহলে ডালটা আরও বেশি ঘন হবে। আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কতটা ঘন হয়েছে। বিয়েবাড়ির স্বাদের এই স্পেশাল ঘন মাসকলাইয়ের ডালটা আপনারা একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন। অনেক মজা লাগে। শুধুমাত্র ডাল দিয়েই 2 প্লেট ভাত আপনারা শেষ করে দিতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। বাই বাই।